শিব দুর্গা বলের পালাম করিলেন আজি যুক্তি সলাম। শিব দুর্গা বলের পালা করিলেন আজি যুক্তি সলাম। শিব দুর্গা বলের পালাম করিলেন আজি যুক্তি সলাম। শিব দুর্গা বলের পালা করিলেন আজি যুক্তি সলাম। ওরে হয়ে যাবে আজি কেবা ভোলা, হয়ে যাবে আজকে বা ভোলা। ওরে কোনজন পার্বতী দেখো না, শিব দুর্গা কানের পালা। তুমি অক্ষয় বটমূল্যে সাধন করো। ওরে চলো চলো আজি ঘরে চলো, আরে অক্ষয় বটমূল সাধন করো। চলো চলো ঘরে চলো। ওরে একা ভালো ঘরে লাগে না ভোলা গো, একা ভালো ঘরে লাগে না ভোলা গো, ঘরে ফিরে চলো না। চলো চলো ঘরে চলো। ও স্বামী, 3 দিন তুমি চলে, 3 দিন তুমি গেলে চলে, ফিরে চলো কথা খুলে। 3 দিন তুমি গেলে চলে, চলো চলো তুমি ঘরে ফিরে। 3 দিন ধরে তুমি ঘর ছাড়া, তুমি বললে 3 দিন পরে আসবো। আমার আর ভালো লাগে না ঘরে একা থাকতে। সবাই থাকলেও যদি স্বামী না থাকে, মায়েদের ভালো লাগে নাকি গো মা? স্বামী যেমনই হোক, মাতাল হোক কাঁচাল হোক, সে যদি বাড়িতে না থাকে ভালো লাগে না। আমার একার বাড়িতে ভালো লাগছে না। তুমি চলো চলো আজি ফিরে চলো, আমার কথা শুনে চলো। চলো চলো ফিরে চলো, আমার কথা শুনে চলো। ওরে অভিমান করে ভালো, অভিমান করে তুমি থেকো না ভালো, আজি ঘরে ফিরে চলো না। চলো চলো ফিরে চলো। একটা গানের পরিসমাপ্তি করে দিয়ে আবার একটা গানের সূচনা করা হয়েছে। কেমন করে কাজে যাব আমার কথা একটু ভাবো। কেমন করে বাড়ি যাব আমার কথা একটু ভাবো। 3 দিন পরে ঠিক বাড়ি যাব, 3 দিন পরে ঠিক বাড়ি যাব, তোমার চিন্তা কিছু হবে না। চলো চলো সে জানি তো, চলো। তুমি 3 দিন পরে যাবে জানি, কিন্তু হয়েছে কি জানো? আমি তো আজকে প্রথম আসি নাই। মাঝ রাতে ওই কার্তিক উঠে কাঁদছে, ও মা বাবা কোথা গেল, ও মা বাবা কোথা গেল। গণেশা কাঁদছে, লক্ষ্মী কাঁদছে, সরস্বতী কাঁদছে। আমার আর ভালো লাগছে না। ছেলে পিলে ঘাড়ে ফেলে, ওরে ছেলে পিলে আমার ঘাড়ে ফেলে, একা ফেলে চলে এলে। আর ছেলে পিলে খাতে ফেলে, একা ফেলে আমায় চলে এলে। তুমি ছেলে পিলে আমার ঘাড়ে ফেলে, আমায় একা ফেলে চলে এলে। ছেলে পিলে খাতে ফেলে, একা ফেলে আমায় চলে এলে। কেন আমায় নিতে এলে, কেন আমায় নিতে এলে, আগে কখনো আসো না। চলো চলো। কেন? এর আগে তো কোনোদিন তুমি আমাকে নিতে আসো। আগে ছেলেগুলো কাঁদতো না গো, আগে ছেলে কাঁদতো না, এখন কাঁদছে কি করবো। এই যে দুধ খাইছে, আগে ছেলে কাঁদছে নাকি গো? যদি মা চুপ করাইতে না পারছে, এই যে দুধ খাইয়ে দিচ্ছি। তবে ওই জন্যই তোমাকে নিতে এলাম, বাড়ি চলো। আমার কি দরকার আছে বলো? ও গো তুমি আমাদের ঠাই, কেন এসেছো আমার কাছে বলো, তোমার কি বাঁচাই?
কিসের জন্য এলে তুমি এই ক্ষয়বত বৃক্ষমূলে? কেন বাবা এসেছো তুমি বলো দেখি। কি জন্য জানো? তুমি, তোমারও জ্ঞান নাই, তোমার ছেলেগুলোরও জ্ঞান নাই। আমি তোমার কাছে গাই, তুমি ভোলা হয়ে পুরো এই যে পুষেছো হেতায়। বাবার যেমন শখ, ছেলেদের তেমন শখ হবে। এ ভোলা একটা পুরো এই যে পুষেছে, এর সঙ্গে আমি আছি। আমি আর কি করে শুতে থাকি? আমি একটা সিংহ সঙ্গে নিয়ে নিলাম। কার্তিক ময়ূর পুষেছে তোমারে জানাইলাম। কনসার আছে একটা ইঁদুর, আমি তোমার কাছে গাই। লক্ষ্মীর পেঁচাই আছে তোমারে জানাই। লক্ষ্মীর আছে পেঁচা, সরর আছে হাঁস, আমি তোমার কাছে গাই। কার্তিকের ময়ূর আছে সবার জানা রয়, বাড়ি তো নয় সেটা তোমার কাছে গাই। এই চিড়িয়াখানায় থাকতেই আমার ভালো লাগে না, ওই জন্য তোমাকে বলছি দুজনাই থাকবো, দুজনাতে থাকবো মোরা। ওরে ঘরে আমার আনন্দে ঘেরা, দুজনাতে থাকিব মোরা, ঘরে আমার আনন্দে ঘেরা। ওরে ধরো আমার কথার ধারা, ধরো আমার কথার ধারা, তুমি ঘরে ফিরে চলো না। চলো চলো। এই আমি যদি বিয়ে না করতাম তাহলে বুঝতাম না, বুঝলাম। আমি বিয়ে করি একটা কথা খুব ভালো বুঝেছি, ছেলে হওয়ার পরে না আগে? ছেলে হওয়ার পরেও বটে আগেও বটে। বিষয়টা কি জানো? বউ যখন বলবে যে আমি তোমাকে কত ভালোবাসি জানো, বইয়ের ভালোবাসা যখন দেখবেন উতলে পড়বে, জানতে হবে এর মনে কোনো ধান্দা আছে। কি বায়াসা মনের মাঝে বলো তোমার লোকানো আছে। কি বাতাসা মনের মাঝে বলে তোমার লোকানো আছে। ও গো প্রকাশ করো আমাদের কাছে, আর প্রকাশ করো আমার কাছে, প্রকাশ করো আমাদের কাছে, গোপন কিছু করো না। চলো চলো। স্বামী গো, অন্য কিছু নয়। এ দেখবেন মেয়েদের বাবার বাড়ি যেতে মন হইলে স্বামীকে খুব তেল মারে নাকি? মেয়েদের মজা, বিয়ে হওয়া মেয়ের মজা বাবার বাড়ি গেলে, বাচ্চা ছেলের মজা স্কুল ছুটি হইলে। এক একটা জিনিসের এক একটা মজা আছে। কবি গানের মজাই বললে বুঝলেন, এক একটা জিনিসের একটা মজা আছে। সেরকম আমার বাবার বাড়ি যেতে মনে হচ্ছে, স্বামীকে এসে হঠাৎ করে বললাম না কাজে আছে নাকি। আমার বাবা যজ্ঞ করে, তুমি শুনে নেবে কথা ধরে ধরে। আমার বাবা যোগ করে, শুনে নেবে কথা ধরে ধরে। ওরে যাবো থাকারে, যাবো আমি সে থাকারে, তুমি সঙ্গে ফিরে চলো না। চলো চলো। আমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে, সেই যজ্ঞে যাব। কত দেবতা, কত দেবী, কত বড় বড় সাধু ঋষি এরা আসবে, সবাইকে দেখতে পাবো। চলো না দুজনে যাই। যাওয়া তো হবে না তো, আমি তোমার কাছে গাই। সেই যোগে ভোলানাথের নিমন্ত্রণ নাই, আমি জানি না। যেখানে নিমন্ত্রণ নাই সেখানে যাওয়া তো হবে না, গেলে অপমানিত হবে আমার কথা। আমরা হলাম দ্রোহিতা, মেয়েদেরকে বলা হয় দ্রোহিতা। বাবার বাড়িরও মঙ্গল করে, শ্বশুর বাড়িরও মঙ্গল করে, দুই কুলের হিত করে বলে এদেরকে বলা হয় দ্রোহিতা। পিতাই আমার যজ্ঞ করে তোমার কাছে গাই, যে আমায় জন্ম দিয়েছে তোমারে জানাই। তার বাড়ি আমি যাব তোমার কাছে বলি, শোনো শোনো আজকে আমার কথাগুলি। আমি যাব, তোমায় দিতে হবে আদেশ। আমি দেব না। কেন? বিনা অনুমতি, বিনা নিমন্ত্রণ গুরুর বাড়ি যাওয়া যাবে না। ঠিক আছে তুমি যেও না, আমি যাব, আমার তো বাপের বাড়ি। বলে যাওয়া হবে না তোমার।
হয়ে নতুন কুল বেলে ভালো, আমার কুলে আছো তুমি, তোমার কাছে গাই, তার জন্য আমার অর্ডার ছাড়া তোমার যাওয়া হবে না। আমি বললাম আমি যাবই, তুমি আমাকে চেনো না, আমি কে? তুমি দেখো, সে দেখো আমি দশ মহাবিদ্যায় আমার মাঝখানে আমি দেখাতে লাগিলাম, বগলা কমলা একটার পর একটা দেখাতে দেখাতে যখন বিধবার রূপ দেখালাম, বলা এই শক্তি, আমি হলাম সেই আত্মা শক্তি মহামায়া, আমি সর্বশ্রেষ্ঠ শক্তি। সে দেখাবার দিকে তুমি আছো আমার স্বামী সামনে দাঁড়িয়ে, বিধবার রূপে ধারণ করেছি আমি তোমার কাছে গাই। এ জগতের মাঝখানে স্বামী স্ত্রীর কোনো বন্ধনে নাই, একমাত্র জগতে স্বামী যিনি হয়ে যাবেন তাকেই পাবোই আমি, সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করলে তোমাকে জানাবেন। শোনো, তুমি যেও না। কেন জানো? তাও বলবো, তুমি যেও। বিধবার রূপে কদিনে যাবে? কদিনের জন্য যাবে? বিধবার রূপে যখন দর্শন করে নিল, এবারে ভোলা থরথর করে কাঁপিতে লাগিল। স্বামী থাকতে যদি মেয়ে বিধবা রূপ ধরে, কেমন করে সেই স্বামী সে রূপ সহ্য করে? নন্দিয়ার ভঙ্গিকে সঙ্গে নিয়ে এ মা চলে যায়, আদেশ দিয়েছে ভোলাই আত্মরক্ষা নাই। ছুটিতে ছুটিতে ইও মা বাবার ঘরে এলো, পিতার কাছে গিয়ে বলে, পিতা কই আমি এসে গেছি ভালো। এইবার যখনই গিয়েছে সঙ্গে সঙ্গে শিবনিন্দা হতে শুরু করেছে। শিবনিন্দা যে হয়েছে, সতী স্বামী নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের মাঝখানে ঝাঁপ দিল। আর এদিকে নন্দে ভেঙে ছুটে গিয়ে ভোলার কাছে খবর দিল। ছুটতে ছুটতে ভোলা সেটাই হাজির হয়ে যায়, নিজের জটা ছিঁড়ে মাটিতে আষাঢ় মেরে দেয়। বীরভদ্রের জন্মই আমার অমনি হয়ে গেল, সেই যজ্ঞ সেইখানেতে পণ্য হইল। ভূত প্রেত সবাই সেটাই হাজির হয়ে গেল। সেইখানেতে যখন বাবা হাজির হয়ে যায়, যজ্ঞখানা সেইখানেতে পণ্য হয়ে যায়। এদিকেতে ভোলা না দেখি গর্ব করিল, দক্ষের মাথাখানা অগ্নি কেটে দিল। শিবনিন্দা যে মুখে অগ্নি হয়ে যায়, সেই মুন্ডা ছাগের মন্দির সবারে জানায়। যে মুখে একবার শিবনিন্দা হয়, সেই মুখ ছাগলের মুখের সমান হয়। যার জন্য দক্ষের মাথাখানা কেটে দিল, ছাগলের মূর্তি বসিয়ে দিল। সতীর আবার জন্ম হলো গিরিরাজার ঘরে। ছোট্ট থেকে শিব ভক্ত ভোলাকে স্বামী বরণ করে, ছোট্ট থেকে ভোলাকে স্বামীত্বে বরণ করেছে। একমাত্র শিব পূজা ছাড়া আর কিছু করছে না। আস্তে আস্তে বড় হলো, শিবের সঙ্গে কৈলাসে গেল। বিয়ে হয়েছে, 4 দিনের জন্য এসেছে। 4 দিনে যাবে তুমি ওগো বাবারে বাড়ি। বলো 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 আমার ওগো প্রাণের গৌরী, কেমন এক করে তোমায় ছেড়ে আমি ছেড়ে দেবো। 4 দিন কেমন করে কৈলাসে একা গো থাকবো। আমার বুড়ো স্বামী, আমার এই বুড়ো স্বামীকে আমিও ছেড়ে থাকতে পারি না। আর বুড়ো মানুষের যদি বাবা যুবতী বউ হয়, সেও ছেড়ে থাকতে পারে না। তবে ওই উপর থেকে পাকা চুল থেকে বুড়ো ভাবলে হবে না, নাকি ভিতরটা কাঁচা আছে নাকি দেখতে হবে। জয় নিতাই, জয় রাধে। এবার এই ভোলাকে বললাম, ভোলা বলছে আমি থাকতে পারবো না। মানে কোনো চিন্তা নেই, আমার সঙ্গে যাবে তুমি আজকে গোপনে, চালির ফাঁকে রবে ভোলা। বলিলাম এখানে চালির ফাঁকে থাকবে, তোমাকে কেউ দেখতে পাবে না। আমার মেয়ে ছেলে সবাইকে দেখতে পাবে, তুমি চালির ফাঁকে থাকবে। আমি কি খাবো? তোমার জন্য সব খাবার রাখা আছে, কোনো চিন্তা, তোমার নিজের খাবারও রাখা আছে। তাই নাকি? একবারে ঠাকুরমশাই ভদ্র করছে, আপনাদের গ্রামে করে নাই, আমাদের ওখানে ঠাকুরমশাই ভদ্র করছে। মা দুর্গা 4টে গামছা, 9টা ধুতি, 6টা শাড়ি, এই করতে শেষের দিকে দিয়েছে 1 বস্তা খোঁজ। দশকর্মা বাজারে কি বলছে, সব মালদা হয়ে গেছে, খোল টাকাটা লিখেছে ঠাকুরমশাই। জিজ্ঞাসা করি, ঠাকুরমশাইটা বুড়ি গায়ে আছে, বামনিরও যেমন দশা, সে গাইটারও তেমন দশা। জীবনে খৈল পায় নাই। ঠাকুরমশাই মনে মনে ভাবছে এই সুযোগে একটা যদি 1 বস্তা খৈল বাঁকানো হয়। ছেলেগুলো জিজ্ঞাসা করে, ঠাকুরমশাই খৈল কেন? তারপর যে শিব এসেছে, শিবের সঙ্গে এই যেটা এসেছে, সে খাবে কি 4 দিন ধরে, ওই জন্য 1 বস্তা খৈল লেখা আছে। তো তোমারও খাবার ব্যবস্থা চিন্তা নাই, গাঁজাটা সব ব্যবস্থা আছে। এইবার 4 দিনই যখনই আমার অগ্নি হয়ে গেল, আমার কাছে ভোলা নাতে কহিতে লাগিল, পুরো এই আমার আছে
তোমার কাছে গাই। তার পিছেতে দুইজনা আজি চাপা হয়। চলো চলো কৈলাসে ফিরে যাব মোরা। মাই আমার কাঁদছে, শোনে গৌরী শোন কথার ধারা। সবাই মিলে ছিলি কদিন, বড়ই আনন্দ হইল। একা লাগবে আমার ঘর, কেমনে থাকবো ভালো। আমি বললাম মাগো চিন্তা নেই, গায়ের ময়লা দিলে জয়া আর বিজয়ার সৃষ্টি হয়ে গেল। এই জয়া আর বিজয়াকে রেখে গেলাম ভালো। কদিন পরে আমার লক্ষ্মী চলে আসবে, দুর্গার পরে আমার লক্ষ্মী পূজা হবে। তারপরে আসবে আমার কালী রূপ ধরে, কার্তিকে আসবে মাসের শেষে দেখো বিচার করে। অখানে মাসে অন্নপূর্ণা রূপে গ্রামে গ্রামে আমার তোমার মেয়ে যাবে। পৌষ মাসে না দিলে আবার লক্ষ্মী আসবে, মাঝ মাসে সরস্বতী যত্নে এসে যায়। ফাল্গুনে মাসে আসবো মা গো আমরা দুজনাই। কিন্তু ভোলা বলছে আমি একা কখনো চলে যাব, শাশুড়ি মায়ের আদরে আমি বেশি করে খাবো। বলছি কোনো চিন্তা নেই, চৈত্র মাসে যখন বাবা গাজন আরম্ভ হবে, শিবের গাজন বাবা কথা দিলাম এবে বড় বড় এই ভোলা বড় বড় গোলা গোলা করে আমার টিন টিন গুড় ভিজানো হবে। গাজনে টিন টিন গুড় ভিজাবে, পাকড় মাইবে, চোলায় জ্বালাই চুল্ল মদ তখন তোলা যাবে। গাজনে চোলায় মদ আর খাসির মাংস আনন্দ হয়ে যায়। শিবের গাজনে শ্মশানে খেলায় মরার মাথা না যায়। ওরে গাজনে যখন বাবা শেষ হয়ে গেল, বৈশাখ মাসে এইবারে শুরু হয়ে গেল। বৈশাখ মাসের প্রথম দিনে আমার হাতি মুখ থেকে যেটা দোকানে দোকানে বাবা পাঠাইব সেটা। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজায় আবার হবে জানি, প্রতি মাসে খবর নেব শোনো মা জননী। সব মাসের কথা যখন বলে দেওয়া গেল, বলে ভাদ্র মাসে কে আসিবে আমার কাছে বলো। আমি বললাম আমার আর একটা মেয়ে মনসা, যার নাম ভাদ্র মাসে আসবে মা গো তোমায় জানালাম। এইভাবে একে একে সবাই চলে এলো। আর এইভাবে মাকে কথা দিয়ে আমরা দুজনাই ষাঁড়ের পিঠে চেপে কৈলাসে গেলাম ভালো। এইখানে শিবা দুর্গার মিলন করে দিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল বল হরি বল বল হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। শুভরাত্রি, ভালো থাকবে। হরি বল হরি বল হরি বল।